ব্যবসায় অংশীদার না করায় শরীয়তপুরে গত ২৭ সেপ্টেম্বর হাত পায়ে রক কেটে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় রাসেল সর্দারকে। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা রওশনারা, আর বাকশক্তি হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বাবা। মায়ের অভিযোগ, হত্যার পর ফেলে রাখা সন্তানের রক্তাক্ত দেহটির কাছে যেতে দেননি হত্যাকারীরা। ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বৃদ্ধ বাবা মা। তোর পোলারে মারিয়া বাংলাদেশ স্বাধীন করছি রে, আমার পুতেরে কি কষ্ট দিয়া মাসে রে। আমার পোলা কেউ একটা শুরু দেয়নি বাবা, আর আমার পোলারে বাবা না করে মারছে, এই জন্য বাবা আগামী ফাঁসি চাই। গত শুক্রবার শরীয়তপুরের ডামুড্ডার ইসলামপুর এলাকায় একটি সেলুনে চুল কাটতে গিয়েছিল রাসেল। সেলুনের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। চুল কাটার জন্য সেলুনে গেছে, তারা আগে থেকে ওট পাইতে ছিল বা আগে থেকে তার পরিকল্পনা ছিল যে তারা মারিয়া ফেলাইলে আগামীতে তারা চেয়ারম্যান নিব। মৃত্যু নিশ্চিত করতে হাত পায়ে রক কেটে দেন হত্যাকারীরা। হাত পার রক সব কাইটা বলাইছে, পেটের ভিতরে চুরি দিয়া পার দিছে। বুঝি আমারে চাই বললাই দেলরিয়ায় মনিরিয়ায় বাকি আর দুলাল মাতর আর কই তারা নাই, আবার আমার পায়ে নৃশংসভাবে হত্যা করছে ওরে। আমরা বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, গত ইউপি নির্বাচন নিয়ে প্রতিপক্ষের সাথে দ্বন্দ্বের সূত্রপাত, আর রাসেলের স্ত্রী বলছে তাদের মৎস্য খামারের অংশীদারিত্ব হত্যাকাণ্ডের কারণ। আমার স্বামীর যারা এমন করে খুন করছে, আমি ফাঁসি চাই। মাছের ব্যবসা আর এই খামার নিয়ে ব্যবসা, এই ওর কোনো রাজনীতিতে কোনো জড়িত না। আমাদের হুমকি দামকি দিচ্ছে, আমাদের কোনো জান মালের, আমাদের ব্যবসা নিয়ে কোনো কিছু নিরাপত্তা নাই। হত্যার ঘটনায় ডামুড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে রাসেলের ভাই। মামলায় আসামি করা হয়েছে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল মাতাব্বর, সাইফুল মাতাব্বর, নিজাম মাতাব্বর, দেলোয়ার সোয়াল, মনির ফকির সহ ৮ জনকে। তথ্য প্রযুক্তি সহায়তায় আমরা তাদের লোকেশন অন্যত্র পাচ্ছি এবং তাদেরকে ধরার ব্যাপারে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তারা অচিরেই আমরা আশা করছি ধরা পড়ে যাবে। বর্তমানে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। শামস তাবরিদ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।